নমস্কার, মালতী সেলাই ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব কিভাবে একদম সিম্পল ব্লাউজ কাটিং করতে হয়। কারণ সিম্পল মনে হয় যে সিম্পল, কিন্তু তাতেও অনেক কাজ থাকে, অনেক কিছু বোঝার ব্যাপার থাকে। আর সিম্পল ব্লাউজও কিন্তু আমাদের অনেক দরকার, কারণ সব জায়গায় কিন্তু আমরা ডিজাইনার ব্লাউজ পরে একদম কাটাকুটি ব্লাউজ পরে যেতে পারি না। সিম্পল ব্লাউজের খুবই দরকার। তো সেটা আমরা আজকে শিখব যে কিভাবে কিন্তু আমরা কাটিং করব। এটা সম্পূর্ণ কিন্তু যারা বিগিনার্স তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা। তো অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটাই মন দিয়ে দেখবে। আশা করছি তোমাদের যা কিছু ডাউট আছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যদি এই ভিডিও দেখে তোমাদের মনে হয় সত্যি হেল্পফুল কিছু শিখতে পারছি, তাহলে ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। কোনো রকম প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, এই চ্যানেলটা সম্পূর্ণ নতুনদের জন্য। এখানে আমি সব সময়ের জন্য চেষ্টা করি একদম ছোট ছোট ডিটেলস কীভাবে তোমাদেরকে বুঝিয়ে বলার, যে যাতে তোমরা কিন্তু জিনিসটা একবার ভিডিওটা দেখলে সেই জিনিসটা ধরে নিতে পারবে, শিখতে পারবে। তো অবশ্যই কিন্তু তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে যখনই কোনো আমি ভিডিও আপলোড করবো সেটা কিন্তু তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে। তোমরা কিন্তু সেটা তাহলে দেখতে পারবে, শিখতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। তো যে আমাদের মাপের যে হিসাবটা, সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে কীভাবে আমরা ব্লাউজের হিসাবটা করতে হয় আমাদের। তাছাড়াও আমি এখানে বলে বলেই তোমার দাগটা দেব। তো এখানে আমি যতটা আমার কাপড় দরকার ততটা পেতেছি, আর এটা 2 ফোল্ড পেতেছি। এটা আমি সামনের পাটটা প্রথমে কাটবো, সেহেতু 2 ফোল্ডেই কিন্তু আমরা সামনের পাটটা কাটবো। আর যতটা আমার প্রয়োজন ততটাই আমি করেছি। এতে কী হয়, কাপড় কতটাতে বাঁচবে সেটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হয়। তো সেই হিসাবে এখানে কাপড়টা আমি পেতেছি। এবার এখান থেকে আমি নেব 16.5। ঠিক আছে, সামনের পার্টের জন্য 16.5 নিলাম, মাথায় রাখবে। লেন্থ সামনের পার্টের জন্য 16.5 নিলাম। এবার এখান থেকে আমি নেব কাঁধ হচ্ছে 6.5, বগল এখানে 7। এখান থেকে একেবারে আমি 6-এ দাগ দেবো, কারণ যেহেতু 1/2 ইঞ্চি ভিতরেই আমি একেবারে দাগ দিচ্ছি, কারণ যেহেতু এটা সামনের পার্ট। আর এখানেই চলে যাবে আমাদের ছাতির মাপ। ছাতির মাপ আমাদের হবে হচ্ছে তোমার 36 হচ্ছে ছাতি, তার সাথে আমরা 1 ইঞ্চি লুজিং যদি দিই তাহলে 9 সুতো, তার সাথে আমার 1.5 ইঞ্চি সেলাই মার্জিন, তাহলে 11 - 2 সুতো ছাতির মাপ। এবারে চলে যাব কোমরের মাপ। কোমর হচ্ছে আমার 30, মানে এখানে 7.5, তার সাথে এখানে 2 ইঞ্চি চলে যাবে ট্যাকিংয়ে, আর এখানে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন। ঠিক আছে, এবার এই দাগগুলোকে আগে আমি টেনে নেব। এই যে 1.5 ইঞ্চি, এটা কিন্তু সেলাই মার্জিন আছে। এবার এখানে বগলের দাগটা টেনে নেব। বগল যতটা আমাদের যে সেলাই মার্জিন আছে, সবসময় বগলের দাগ কিন্তু রাউন্ডটা যেন সেখানেই শেষ হয়, এটা ধ্যান রাখতে হবে। যদি এদিকে এতটা চলে যায় তখন কিন্তু আমাদের বগল ছোট হয়ে যাবে, কারণ আমাদের সেলাইটা তো এই সোজাই যাবে। সেহেতু সবসময় এই দাগের যেন এপাশে থাকে, বা এই পয়েন্টে মিললেও কিন্তু অসুবিধা নেই, সেটা ধ্যান রাখতে হবে। আর এখানে কিন্তু আমরা শোল্ডার ডাউন করব না, কারণ এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, আর প্রিন্সেস কাট হবে। এখানে শোল্ডার ডাউন করলে হবে না। এখানে আমি নেক নিচ্ছি 2.5, সামনের গলার ডিপ 6.5, এখান থেকেও 2.5 নেব, নিয়ে এটাকে চৌকো করে নেব আগে। নিয়ে এটাকেও রাউন্ড শেপ দিয়ে দেব। এবার এখান থেকে এটা হচ্ছে আমাদের 10 ইঞ্চি নিপুর মাপ, আর এখান থেকে 13 ইঞ্চি নিচে নিচ্ছি আমি। যেহেতু এটা আমার ডাইরেক্ট কাপড়ে কাটছি, সেহেতু এখানে কিন্তু সেই হিসাবে আমি সেলাই মার্জিন নিয়ে নিচ্ছি, আর সেই হিসাবেই কিন্তু নিচ্ছি। এখানে 10-এ নিলাম আমি নিপুর মাপ, আর এটা 13 ইঞ্চিতে আমি একটা দাগ দিলাম। ওটা কিসের দাগ সেটা এখনই বুঝতে পারবে। দুটোকে টেনে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। এবার এখান থেকে আমি 4 ইঞ্চিতে দাগ দেব।
এখান থেকেও আমি 4 ইঞ্চিতে দাগ দেবো। দিয়ে এই যে 4 ইঞ্চিতে দাগটা দিলাম, এখান থেকে আমি এদিকে 1 ইঞ্চি আর এদিকে 1 ইঞ্চি 2 ইঞ্চিতে দাগ দিলাম। দিয়ে এই দাগটাকে আমরা এর সাথে মিলিয়ে দেব, কিন্তু একটু রাউন্ড শেপ মতো করে দেব। এতে কি হয়, আমাদের প্রিন্সেস কাটের যে শেপটা খুব সুন্দর আসে। এবার এখান থেকে এইটাকে আমরা এখানে তুলে দেব, পুরো এই রাউন্ডে বগলের এখানে তুলে দেব। দিয়ে এখান থেকে হাফ ইঞ্চি আমাদের এখানে একটা ট্যাকিং যাবে, মানে এই হাফটাই নেব আমরা, বেশিটা নেব না। এইটাকে আমরা এই মিডিল পোর্শন, মানে মনে করুন এখান থেকে এইটা যতটা আছে তার মিডিলে হচ্ছে কি আমরা এটাকে মিডিলে একটা মেপে সেই মতো কিন্তু এখানে দাগ টেনে দিতে হবে। জাস্ট এটা এখান থেকে এটা চলে আসবে, তাহলে কি হবে, এখানে কোনো ফুলে থাকবে না বগলের কাছে, এখানে কাপড়টা স্মুথভাবে থাকবে। ঠিক আছে, তাহলে এই কিন্তু আমাদের প্রিন্সেস কাটের কাটিং হয়ে গেল। এবার এখান থেকে আমরা হাফ ইঞ্চি উপরে নেব, নিয়ে এটাকেও একটা এখানে রাউন্ড করে শেপটা দেব। স্কেল এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে যে কোথায় বসালে জিনিসটা সুন্দরভাবে বসছে, সেইভাবে বসিয়ে কিন্তু এটা দিতে হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু এবার এটা আমাদের কি হবে, এটা আমাদের হয়ে যাবে কোমর পট্টি। আর আমাদের এই লাইনটা কিন্তু কাটবো না আমরা, এইটা হয়ে যাবে আমাদের কোমর পট্টি, এই লাইনটাও আমরা কাটবো না বাইরেরটা। ঠিক আছে, এটা আমাদের এখান থেকে এইটা কাটিং হবে, এটা একটা পিস, আর এইটা আমাদের এখান থেকে হবে, কারণ এখানে আমরা যাবে না, যেহেতু ট্যাকিং আমাদের এখান থেকে হয়ে যাচ্ছে, মানে এই কাপড়টা আমাদের এখানে মিলে যাবে, আর এইটা আমাদের এই অবধিই লাগবে। ঠিক আছে, এই অবধি এখানটায় আমাদের লাগবে। তাহলে এই অবধি কিন্তু আমাদের এটা প্রিন্সেস কাটের যে কাটিংটা কিন্তু আমাদের এটা রেডি আছে। আমরা এটা সামনের পার্ট এটা কেটে নেব। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো কিভাবে কি করা আছে। তো আগে আমি এটা কেটে নিই। আর এটা কিন্তু সুতির কাপড়, যেটা তোমাদের আগে বলা হয়নি, বলে দিই এটা সুতির কাপড়, সেহেতু এটা আমি প্লেন এইরকমই কিন্তু এই ব্লাউজটা রেডি হবে। এতে কোনো লাইনিং লাগছে না, আর এটা কোনো লাইনিং কাপড় না। কিন্তু যে কোনো ব্লাউজে যদি সেটা লাইনিং দিতে হয় তাহলে কিন্তু এই কাটিংটা আমাদের লাইনিংয়ের উপরে করতে হয়। তো এটা লাইনিং না, এটা সুতির পিস, আর এটা এইরকমই কিন্তু ব্লাউজটা রেডি হবে। তা চলো আগে আমি এর কাটিংটা করে নিই। এখানে যে শোল্ডার ডাউনটা করলাম না, কারণ এখানে যখন সেলাইটা হবে এটা অটোমেটিক কিন্তু এখানে টেনে যাবে। শুধু যদি এখানে আমরা শোল্ডার ডাউন আবার করি আর এখানে যদি এটা সেলাইটা যখন যাবে তাহলে আমাদের বগল কিন্তু অনেক ছোট হয়ে যাবে, এটা ধ্যান রাখবে। তাহলে এখানে কিন্তু প্রিন্সেস কাট যখন হচ্ছে তখন কিন্তু এখানে শোল্ডার ডাউন হবে না। ঠিক আছে, এটা আমাদের একটা পিস হয়ে গেল। আর এইখানটা আমরা একটুখানি বাড়িয়ে নেব 2 সুতো, কারণ এই পার্টটা সবসময় একটুখানি শর্ট পড়ে যায়, সেহেতু যাতে আমাদের শর্ট না পড়ে একটুখানি বাড়িয়ে নিলাম। নিয়ে এইটা এখানে যে রেটা আছে এটাকে কেটে নেব, যেটা আমরা হাফ ইঞ্চি নিয়েছিলাম এখানে, আর এদিকে এটাও কেটে দেব। এখানে এই পয়েন্টগুলোকে ঠিক আছে, পয়েন্টগুলোকে করে দিলাম, এটা এইভাবেই আসবে, আর এটা আমাদের এখান থেকে আসবে। তো আমাদের এটা কিন্তু দেখিয়ে দিই ভালো করে, এই কিন্তু আমাদের ব্লাউজের কাটিংটা এইভাবে কিন্তু চলে আসবে। এটা আমাদের সামনের পার্ট, তিনটে কিন্তু এটা আমাদের কাটিং, আর এটা প্রিন্সেস কাটের কাটিং হয়েছে কিন্তু। ঠিক আছে,
আর এখানে আরেকটা জিনিস, এখানে কিন্তু এটা ফোল্ড আছে, তো এটা যেহেতু আমরা সামনে বোতাম করব, সামনে বোতাম পিছনে বোতাম যা খুশি করতে পারি আমি, সেটা কথা না, কিন্তু সামনে আমি বোতাম করব সেহেতু এটা আমার সামনে যে ফোল্ড থাকতে হবে তার কোনো ইয়ে নেই, সেটা খোলা দিক থাকলেও কিন্তু হতো। আর এটা ফোল্ড আছে, এটা আমি কেটে নেব, নিয়ে কিন্তু আমাদের সামনে বোতাম রেডি হবে এটা। তো এইভাবে কিন্তু আমাদের এটা ফ্রন্ট পার্টটা হয়ে গেল। এবার আমরা পিছন পার্টটা রেডি করব। তো এটা আমি সামনের পার্টে আমরা লেন্থ নিয়েছিলাম 16.5, यानी कि 1 ইঞ্চি বেশি নিয়েছিলাম। এখানে লেন্থ নেব 15.5। সামনের পার্টে 1 ইঞ্চি বেশি এই কারণে নেওয়া হয়েছিল, কারণ এই যে পার্টটা জোড়া হবে, এক সেকেন্ড আমি একটু সরিয়ে দেখাই তাহলে বুঝতে পারবে। এই ঠিক আছে, এতে লেন্থে 1 ইঞ্চি এই কারণে বেশি নেওয়া আছে, কারণ এটা যখন এখানে জোড়া হবে তখন এদিকে 1/2 ইঞ্চি যাবে, এদিকে 1/2 ইঞ্চি যাবে, গেলে তাহলে কিন্তু এই 1 ইঞ্চি এখানে মরে যাচ্ছে। ঠিক আছে, সেই জন্য এটা কিন্তু লেন্থে 1 ইঞ্চি বেশি নেওয়া আছে, যাতে এখানে এই সেলাই মার্জিনটা আমাদের অ্যাড হয়ে যায়। আর এটা যেহেতু ব্যাক পার্টে হচ্ছে কি আমাদের ব্যাক পার্ট এখানে আলাদা করে কোনো কিছু কাটা হবে না, আর জোড়ার ব্যাপার নেই, সেহেতু সেই জন্য এটাতে কোনো এক্সট্রা আমরা নিচ্ছি না। এখানে শুধু আমাদের যে মাপটা আছে মাপটা নেব, সেম টু সেম 6.5 হচ্ছে কাঁধ, 7 হচ্ছে আমাদের বগল, এখান থেকে একবার 7 চেক করে নেব। তারপর এখানে আমাদের যাবে ছাতির মাপটা আমাদের ব্যাক পার্টে যা নিয়েছি, এই সামনের পার্টে যা নিয়েছি ব্যাক পার্টেও তাই হবে, 11 - 2 সুতো। এবার কোমরটা কিন্তু এখানে আমাদের আলাদা হবে একটু, 7.5 হচ্ছে আমাদের মাপ। আর এখানে 1 ইঞ্চি হচ্ছে আমাদের ট্যাকিং, পিছন পার্টে 1 ইঞ্চি ট্যাকিং, আর তার সাথে এখানে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন। এর এখানে বগলটাকে শেপ দিয়ে দেব। আর এখান থেকে 7 ঠিকই তো আছে, ও সরি, এটা 7 হবে না, 6.5 হবে, তাই ভাবছি এটা কেন এতটা চলে যাচ্ছে, কেননা এটা স্ট্রেট আসবে। স্ট্রেট আসবে, আর এটা বগলটা আমাদের এখান থেকে এইভাবে যাবে। ঠিক আছে, এটা কিন্তু আগে আমি ভুল নিয়েছিলাম, একটু বাইরের দিকে 1/2 ইঞ্চি বেশি নিয়ে নিয়েছিলাম। এবার এখান থেকে আমাদের যা নেওয়া আছে, গলার 2.5 নেওয়া আছে, 2.5 নেব, এখান থেকে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করব, ব্যাক পার্টে কিন্তু 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন হবে। আর এবার এখানে হচ্ছে আমাদের নিচে থেকে আমরা মাপটা নেব, যে আমাদের পিঠের যে কাপড়টা কতটা রাখতে চাইছি, আমি এখানে 6 নিয়েছি, তাহলে আমাদের রেডি হবে এটা 5 ইঞ্চি, পিঠের যে কাপড়টা এখানে 5 ইঞ্চি থাকবে। আর এখান থেকে আমরা নেব, ওটা 2.5 নেওয়া হয়েছে, এখানে 3.5, यानी कि 1 ইঞ্চি বেশি। এটাকেও এখানে শেপ দিয়ে দেব গোল করে, এটা 1 ইঞ্চি বেশি এই কারণে নেওয়া হয়েছে। এবার এটা দেখো কত সুন্দর এইভাবে ছড়িয়ে এসছে, কারণ এটা কিন্তু এখানে থাকবে না, যখন রেডি হবে এও কিন্তু সরে যাবে, সেহেতু পিছন পার্টের তো সরবে না, পিছন পার্টে তো এখানে বন্ধ থাকবে, সেহেতু এর সাথে সাথে জিনিসটা পুরো রাউন্ড থাকে, সেই জন্য এদিকে 1 ইঞ্চি বেশি নেওয়া আছে। ঠিক আছে, আর আমাদের ব্যাক পার্টের যে ট্যাকিংটা আসবে সেটা হচ্ছে, ব্যাক পার্টের আমাদের এখান থেকে মনে করো 4, আর এদিক থেকেও আমাদের 4, আর এখান থেকে 1/2 ইঞ্চি দুই দিকে আমরা 1 ইঞ্চি নিয়েছিলাম, তো এদিকে 1/2 আর এদিকে 1/2। আর এটা হচ্ছে কি আমরা রাউন্ড শেপ দেব না, এইভাবে কিন্তু আমরা স্ট্রেট টানবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পিছন পার্টের ট্যাকিং।
সেলাই হয়ে যাবে এটা। তো এই আমাদের ব্যাক পার্ট। হ্যাঁ, এখানে আমাদের যে শোল্ডার ডাউনটা করেছি এটাকেও টেনে দেব। এই আমাদের ব্যাক পার্টের কিন্তু এটা মার্কিংটা পুরো রেডি। আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে আমি এটা কাটছি। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে যে হ্যাঁ এই জায়গাটায় কি বুঝতে পারলাম না বা এটা কেন হলো, তোমরা কিন্তু সেটা কমেন্ট করবে। তাহলে আমিও বুঝতে পারবো যে তোমরা কতটা বুঝতে পারছো না পারছো, কী সমস্যা হচ্ছে। তাহলে নেক্সট বারে আমি সেগুলো আরও একটু ডিটেলসে ভেঙে তোমাদেরকে জিনিসগুলো বোঝাতে পারবো। তাহলে এই আমাদের ব্যাক পার্ট রেডি। এবার আমরা হাতাটা কাটিং করব। হাতাটা কাটিংয়ের জন্য যতটা দরকার সেই হিসাবেই নেব। তো এখানে আমি 4 ফোল্ডে কিন্তু কাপড় নিচ্ছি হাতার জন্যে, কেন 4 ফোল্ড কাপড় নিলেই তবেই কিন্তু সেটা আমাদের দুটো হাতা হবে। ঠিক আছে, এখানে 4 ফোল্ডে আমি কাপড় নিয়েছি। খোলা দিকটা কিন্তু আমার দিকে আছে আর ভাঁজটা কিন্তু এদিকে আছে। তো এখানে কাপড় আমার এই অবধি আছে, এখানে 10.5 আছে। আমি এখানে 11 অবধি নিতে পারি, অসুবিধা নেই, কারণ আমাদের এখান থেকে বগলটা যেহেতু কমে যাবে। ঠিক আছে, এখানে আমি 11 নিলাম আর এখান থেকে আমি 4 ইঞ্চি ভিতরে নিলাম। সবার ক্ষেত্রে কিন্তু এই 4 ইঞ্চি আসে না, 3 ইঞ্চি 3.5 ইঞ্চি। আমার ক্ষেত্রে 4 ইঞ্চিটা হলে আমার সুবিধা হয়, আমার ফিটিংসটা ভালো আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে 4 ইঞ্চিটা নিয়েছি। এবার দুটো কিন্তু দাগ টেনে দেবো আগে। ঠিক আছে, তাহলে এখান থেকে এই অবধি আমাদের হাতার মাপ এসছে। এখান থেকে আবার 4 ইঞ্চি ভিতরে আমি একটা দাগ দিয়েছি। এবার এখান থেকে আমাদের মুড়ির মাপটা আমি আগে নেব। মুড়ি এখানে আমি 6.5 দাগ দিলাম। আর এখান থেকে যেটা 4 ইঞ্চি ভিতরে দাগটা এসছে এখানে নেব বগলের দাগটা। বগলের দাগ কত নেব? আমাদের জামা যতটা কেটেছি আমরা তার থেকে 1 ইঞ্চি বেশি। জামায় আমরা বগল নিয়েছি 7, তাহলে এখানে নেব 8। ঠিক আছে, এবার এই বগলের মাপটা আর এটা এখানে মিলিয়ে দেব। আর এখান থেকে হচ্ছে কি এইভাবে আমাদের হাতার শেপটা চলে আসবে। আর এখান থেকে 1/2 ইঞ্চি ভিতরে আরেকটা আসবে, সেটা হচ্ছে আমাদের সামনের পার্টের জন্য। এই আমাদের হাতা কিন্তু পুরো রেডি। আর এর মধ্যেই কিন্তু আমাদের সেলাই মার্জিন আছে। অনেকে বুঝতে পারে না যে কী ব্যাপার, এখানে হাতায় তো সেলাই মার্জিন হলো না। এর মধ্যেই কিন্তু আমাদের সেলাই মার্জিন নেওয়া আছে। তোমরা যদি হিসাবটা একটু মন দিয়ে দেখো তাহলে বুঝতেই পারবে যে হিসাবটা আমাদের কোথায় কত কি প্লাস করা হয়েছে, তাহলে বুঝতে পারবে যে সেলাই মার্জিন আছে কি না আছে। ঠিক আছে, এই আমাদের হাতাটা কাটিং হয়ে গেল। হাতা কাটার পরে 4টে পিস একসাথে কাটার পরে এটাকে খুলে নিতে হবে। এইভাবে খুলে নিতে হবে, নিয়ে এবার এই ভিতরের এইটা কাটবো। এক সাইডে 2 ফোল্ডে কিন্তু ভিতরের এই পার্টটা কাটা হচ্ছে। আর এখানে আরেকটা বলি, আমি কিন্তু বেশি ডিটেলসে কিন্তু হাতাটা দেখালাম না এই কারণ এর আগে কিন্তু আমি হাতার উপরে এক ছাড়া দুটো ভিডিও দিয়েছি, যেটা একদম খুবই ডিটেলসে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে বলেছি। তোমরা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু দেখবে। তাহলে তোমরা এই হাতা কাটিংটা যে সমস্যা হয় সেটা কিন্তু তোমাদের হবে না। ওই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে। তাহলে এই অবধি কিন্তু আমাদের ব্লাউজের কাটিং রেডি। আশা করছি তোমরা বুঝতে পারছো। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা যদি মনে হয় হেল্পফুল, ভালো লেগেছে, কিছু বুঝতে পেরেছো, শিখতে পেরেছো, তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।